أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان। এবার আমরা শুনব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাইরে কিভাবে ইসলামের বাণী প্রচার করেছিলেন। চলুন শুরু করি। তায়েফের বুকে দ্বীনের দাওয়াত। নবুয়তের ১০ম বছর শাওয়াল মাসে ৬১৯ খ্রিস্টাব্দের মে মাসের শেষ বা এপ্রিল মাসের শুরুর দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গমন করেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় ৬০ মাইল। রাত জেগে পায়ে হেঁটে এ দীর্ঘ পথ অতিক্রম করতে হয়। সঙ্গে ছিলেন আজাদকৃত গোলাম যায়েদ ইবনুল হারিসা। যাত্রাপথে সাক্ষাৎ হয়েছে এমন সকল গোত্রের কাছেই নবীজি ইসলামের মাহাত্ম্য তুলে ধরেন, দ্বীনের পথে আহ্বান করেন। কিন্তু একটি গোত্র তার সেই আহ্বানে সাড়া দেয়নি। তায়েফ পৌঁছার পর সাকিব গোত্রের নেতৃবৃন্দ আমার ইবনু উমায়ের সাকাফির ৩ পুত্র আব্দু ইয়ালিল, মাসুদ ও হাবিবের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মনস্থ করেন এবং একসঙ্গে বসে তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন, ইসলামের সহযোগী হতে বলেন। জবাবে তাদের একজন বলে, কাবার গিলাফ ফেরে দেখাও তো, যদি তোমাকে আল্লাহ রাসূল করেই থাকেন। আরেকজন বলে, আল্লাহ বুঝি তোমাকে ছাড়া আর কাউকে পাননি। তৃতীয়জন বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ তুমি রাসূল হলে তোমার বিরুদ্ধাচরণ করা তো ভয়ঙ্কর ব্যাপার, আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যে বলে থাকো তাহলে তোমার সাথে কথা বাড়ানোটাই অযৌক্তিক। এই বলে তারা নবীজির কাছ থেকে উঠে যায়। তখন তিনি তাদের বলেন, তোমরা যদি ইসলাম গ্রহণ নাই করো তাহলে আমার বিষয়টি অন্তত গোপন রেখো। নবীজি ১০ দিন তায়েফে অবস্থান করেন। তাদের মাঝে উল্লেখযোগ্য এমন একজন ব্যক্তিও ছিল না যার কাছে গিয়ে নবীজি দ্বীনের কথা বলেননি। প্রত্যুত্তরে তারা কেবল তাড়িয়েই দিয়েছে। শুধু তাই নয়, নবীজির পেছনে তাদের অবুঝ ও নির্বোধ মানুষগুলোকে লেলিয়ে দিয়েছে। এরপর যখন তিনি ফিরে আসতে চেয়েছেন, তাদের নির্বোধ বালক ও গোলামরা তার পিছু নিয়েছে, তাকে গালাগাল করেছে, তাকে নিয়ে হইচই বাড়িয়েছে। এরপর অনেক লোক সমবেত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবীজির গায়ে পাথর নিক্ষেপ করেছে, অকথ্য ভাষায় গালাগাল করেছে, এমনভাবে পাথর দিয়ে আঘাত করেছে যে তার জুতোজোড়া পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গিয়েছিল। যায়েদ ইবনুল হারিসা ঢাল হিসেবে দাঁড়িয়ে নবীজিকে রক্ষা করতে চেষ্টা করেন, ফলে তিনিও একসময় মাথায় আঘাত পেয়ে মারাত্মকভাবে আহত হন। এই উচ্ছৃঙ্খল বালকেরা তায়েফ থেকে ৩ মাইল দূরে অবস্থিত উতবা ও সাইবার বাগান পর্যন্ত নবীজির পেছন পেছন আসে। বাগানে আশ্রয় নিলে তারা ফিরে যায়। নবীজি একটি আঙ্গুর গাছের নিচে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়েন, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তখন তিনি সেই প্রসিদ্ধ দুয়াটি করেন যা থেকে বোঝা যায় এই সফর তার হৃদয়কে দুঃখ, কষ্ট আর আফসোসে ভরে দিয়েছিল, কারণ তাদের একজনও তার প্রতি ঈমান আনেনি, ইসলামের দাওয়াত কবুল করেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আপনার কাছে আমি আমার দুর্বলতা, দুরবস্থা এবং মানুষের কাছে আমার গুরুত্বহীনতার অভিযোগ জানাচ্ছি। হে সর্বশ্রেষ্ঠ দয়াময়, আপনি দুর্বলদের প্রতিপালক, আপনিই তো আমার রব। হে আল্লাহ, আপনি আমাকে কাদের মাঝে ন্যস্ত করেছেন? আপনি কি আমাকে এমন লোকদের মাঝে ছেলে রাখবেন যারা আমাকে দাবিয়ে রাখতে চায়, কিংবা এমন শত্রুদের মাঝে যারা আমার উপরে ক্ষমতার ছড়ি ঘোরায়? আমার উপর আপনার ক্রোধ না থাকলে আমি কোনো কিছুর পরোয়া করি না, তবে আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করলে তা আমার জন্য সহজ হবে। আমি আপনার সত্তাগত নূরের ওসিলায় পানাহা চাইছি, যে নূরে দূরীভূত হয়ে যায় সকল আধার, সমাধা হয় দুনিয়া ও আখিরাতের সকল বিষয় আশয়। আমার প্রতি যেন আপনার অসন্তুষ্টি কিংবা ক্রোধ না জন্মায়। আপনার সন্তুষ্টি লাভ করা পর্যন্ত আমি সেই চেষ্টা করে যাব, কেননা আপনি ছাড়া আমার আর কোনো ভরসা নেই, নেই কোনো শক্তি ও সক্ষমতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে রবিয়ার 2 পুত্র উতবা ও সাইবার হৃদয়ে দয়া মায়া জাগ্রত হয়। আত্মীয়তার সম্পর্কের বিষয়টি তাদের মনে ভীষণ পীড়া দেয়। আদ্দাস নামে তাদের এক খ্রিস্টান গোলাম ছিল। তারা তাকে বলে, এখান থেকে 1 থোকা আঙুর নিয়ে ওই লোকটিকে দিয়ে এসো। আঙুর নিয়ে নবীজির সামনে রাখলে তিনি বিসমিল্লাহ বলে হাত বাড়িয়ে দেন, এরপর খেতে শুরু করেন। আদ্দাস বলে, এখানকার লোকেরা তো এ কথাটি বলে না। নবীজি বলেন, তুমি কোথা থেকে এসেছ? তোমার ধর্ম কি? সে বলে, আমি একজন খ্রিস্টান, নিনাওয়ার অধিবাসী। নবীজি বলেন, তুমি তাহলে সৎ ব্যক্তি ইউনুস ইবনু মাত্তার গ্রামের লোক। সে বলে, ইউনুস ইবনু মাত্তা কেমন ছিলেন তা আপনি কি করে জানলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি আমার ভাই, তিনি নবী ছিলেন, আমিও নবী।
একথা শুনে আদ্দাস নবীজির মাথা ও হাত পায়ে চুমু খেতে আরম্ভ করে। এসব দেখে রবিয়ার পুত্ররা একে অপরকে বলে, তোমার গোলাম তো সর্বনাশ ডেকে আনবে। আদ্দাস তাদের কাছে এলে তারা জিজ্ঞেস করে, এ কি করলে তুমি? সে বলে, জনাব, এই ব্যক্তির চেয়ে উত্তম মানুষ পৃথিবীতে আর নেই। তিনি আমাকে এমন কিছু বলেছেন যা কেবল নবীরাই জানেন। তারা বলে, হায় রে আদ্দাস, সে যেন তোমাকে ধর্মান্তরিত না করে, কারণ তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম। ভগ্ন হৃদয় ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি মক্কার পথ ধরেন। কর্নুল মানাজিল নামক স্থানে পৌঁছলে আল্লাহ তাআলা তার কাছে জিবরিলকে পাঠান। তিনি দুই পাহাড়ের মাঝে খেলে মক্কাবাসীকে পিষে ফেলার ব্যাপারে পরামর্শ চান। আয়শা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, উহুদের যুদ্ধ ছাড়া ভয়ঙ্কর আর কোনো দিবসের সম্মুখীন কি আপনি হয়েছিলেন? তিনি বলেন, আমি তোমার সম্প্রদায়ের পক্ষ থেকে অনেক বিপদের মুখোমুখি হয়েছি। তাদের থেকে সবচেয়ে কঠিন বিপদের সম্মুখীন হয়েছি আকাবার দিন, যেদিন আমি নিজেকে ইবনু আবদি ইয়ালিল ইবনে আবদি কুলালের কাছে পেশ করেছিলাম। আমি যা চেয়েছিলাম তার জবাব সে দেয়নি। তখন এমন বিষণ্ণ চেহারা নিয়ে আমি ফিরে এলাম যে কার্নুস সালিবে পৌঁছা পর্যন্ত আমি খুবই চিন্তিত ছিলাম। এরপর হঠাৎ মাথার ওপরের দিকে তাকিয়ে দেখলাম এক টুকরো মেঘ আমাকে ছায়া দিচ্ছে। পরে সেখানে আমি জিবরিল আমিনকে দেখতে পেলাম। তিনি আমাকে ডেকে বললেন, আপনার জাতি আপনাকে যা বলেছে এবং তারা যে উত্তর দিয়েছে তার সবই আল্লাহ শুনেছেন। তিনি আপনার কাছে পাহাড়ের ফেরেশতা পাঠিয়েছেন। তাদের ব্যাপারে আপনি তাকে ইচ্ছামতো আদেশ করতে পারেন। তখন পাহাড়ের ফেরেশতা আমাকে ডেকে সালাম দিলেন। এরপর বললেন, হে মুহাম্মদ, এদের ব্যাপারে সিদ্ধান্ত আপনার ইচ্ছাধীন। আপনি চাইলে আমি তাদের ওপর আকসাবাইন, মক্কার দুটি প্রসিদ্ধ পাহাড় চাপিয়ে দেব। উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বরং আশা করি আল্লাহ তাদের বংশে এমন কাউকে সৃষ্টি করবেন যে এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরিক করবে না। উল্লেখিত জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম ব্যক্তিত্ব এবং এমন সুমহান চরিত্র ফুটে উঠেছে যা তিনি ছাড়া আর কারো মাঝে নেই। নবীজি সৃষ্টি ফিরে পান, কিছুটা আশ্বস্ত হন, কারণ আল্লাহ তাআলা ৭ আসমানের ওপর থেকে তার জন্য এই গায়েবী সাহায্য পাঠিয়েছেন। এরপর তিনি মক্কার দিকে অগ্রসর হতে থাকেন। নাখলা উপত্যকায় পৌঁছে সেখানে কয়েকদিন অবস্থান করেন। নাখলায় পানি ও গাছপালা আছে এমন দুটি জায়গা অবস্থান উপযোগী। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কোথায় অবস্থান করেছিলেন সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। সেখানে অবস্থানকালে আল্লাহ তাআলা তার কাছে একদল জিন পাঠান। কুরআনুল কারীমের দুটি স্থানে আল্লাহ তাআলা তাদের আলোচনা করেন। সূরা আহকাফে, একদল জিনকে আমি আপনার প্রতি আকৃষ্ট করেছিলাম, তারা কুরআন তিলাওয়াত শুনছিল। তারা যখন সেখানে উপস্থিত হল তখন পরস্পর বলল, চুপ করে শোনো। এরপর যখন তিলাওয়াত সমাপ্ত হল তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এমন এক কিতাব শুনেছি যা মূসার পর অবতীর্ণ হয়েছে, যা পূর্ববর্তী সব কিতাব প্রত্যয়ন করে, সত্য ধর্ম ও সরল পথের দিকে পরিচালিত করে। হে আমাদের সম্প্রদায়, তোমরা আল্লাহর দিকে আহ্বানকারীর কথা মান্য করো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করো। তিনি তোমাদের অপরাধ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের মুক্ত রাখবেন। এবং সূরা জিনে, আপনি বলুন, আমার প্রতি ওহী অবতীর্ণ করা হয়েছে, জিনদের একটি দল কুরআন শ্রবণ করেছে। এরপর তারা বলেছে, আমরা বিস্ময়কর কুরআন শুনেছি যা কল্যাণের পথ দেখিয়ে দেয়, ফলে আমরা তাতে ঈমান এনেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না। এই আয়াতগুলোর পূর্বাপর এবং এই ঘটনার ব্যাখ্যা সম্বলিত হাদিসসমূহের পূর্বাপর থেকে স্পষ্ট হয় জিন দলের উপস্থিতি সম্পর্কে নবীজি আগে থেকে অবগত ছিলেন না। এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অবগত করার পরই তিনি এ বিষয়ে জেনেছেন। আর এটি ছিল তাদের প্রথম উপস্থিতি। বর্ণনার পূর্বাপর থেকে বোঝা যায় এরপর তারা আরও অনেকবার উপস্থিত হয়েছে। এটাও মূলত আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক সাহায্য। আল্লাহ এখানে তার এমন এক গোপন বাহিনী পাঠিয়েছেন যাদের খবর তিনি ছাড়া আর কেউ জানে না। তারপর কথা হলো, এই ঘটনা প্রসঙ্গে কুরআনুল কারীমের যে আয়াতগুলো অবতীর্ণ হয়েছে তাতে এই সুসংবাদ রয়েছে, নবীজির দাওয়াতি কার্যক্রম সফলতা লাভ করবে। পৃথিবীর কোনো অপশক্তি তার সফলতা রুখে দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন,
আর যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বানকারীর ডাকে সাড়া দেবে না, সে পৃথিবীতে আল্লাহকে ব্যর্থ করতে পারবে না, এবং আল্লাহ ব্যতীত তার কোনো সাহায্যকারী থাকবে না। তারা তো প্রকাশ্য পথভ্রষ্টতায় লিপ্ত। তিনি আরও বলেন, আমরা বুঝতে পেরেছি পৃথিবীতে আমরা কিছুতেই আল্লাহকে পরাস্ত করতে পারব না, এমনকি পালানোর চেষ্টা করেও তাকে ব্যর্থ করতে পারব না। তায়েফ থেকে রিক্তহাস্তে ও বিতাড়িত হয়ে ফিরে আসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে যে যাতনা, হতাশা ও নিরাশা দানা বেঁধেছিল, এই সকল সুসংবাদ ও সাহায্যের কারণে তা এক নিমিষেই দূর হয়ে যায়। এমনকি তিনি মক্কায় ফিরে আবার নতুন উদ্যমে ইসলাম প্রচার এবং আল্লাহর অবিনশ্বর রিসালাত পৌঁছে দেওয়ার কাজ শুরু করেন। এ সময় জাইদ ইবনুল হারিসা তাকে বলেন, আপনি কিভাবে তাদের কাছে যাবেন? তারা তো আপনাকে বের করে দিয়েছে। তিনি বলেন, হে জাইদ, তুমি যে সংকট দেখতে পাচ্ছ, অচিরেই আল্লাহ তাআলা তা থেকে উত্তরণের পথ বের করে দেবেন। অবশ্যই আল্লাহ তার দ্বীনের সাহায্যকারী হবেন, তার নবীকে বিজয়ী করবেন। নবীজি এগিয়ে চলেন, মক্কার কাছাকাছি এসে হেরা গুহায় অবস্থান নেন। খুজায়া গোত্রের এক লোকের মাধ্যমে আখনাস ইবনু শারিকের কাছে নিরাপত্তা চান। সে বলে, আমরা কুরাইশের মিত্র, আর মিত্রের শত্রুকে তো আমরা নিরাপত্তা দিতে পারি না। পরে নবীজি সুহাইল ইবনু আমরের কাছে লোক পাঠান। সুহাইল বলে, বানু আমির, বানু কাবের বিপক্ষে নিরাপত্তা দিতে পারি না। সবশেষে পাঠান মুতুইম ইবনু আদির কাছে। মুতুইম রাজি হন। তিনি অস্ত্রসজ্জিত হয়ে তার পুত্র ও স্বজাতির উদ্দেশ্যে ঘোষণা করেন, তোমরা অস্ত্রসজ্জিত হয়ে বাইতুল্লাহে অবস্থান নাও, কারণ আমি মোহাম্মদকে নিরাপত্তা দিয়েছি। এরপর নবীজিকে মক্কায় প্রবেশের আবেদন জানিয়ে লোক পাঠান। নবীজি জাইদ ইবনুল হারিসাকে সঙ্গে করে মসজিদুল হারামে প্রবেশ করেন। এ সময় মুতুইম ইবনু আদি আরোহী অবস্থায় ঘোষণা করেন, হে কুরাইশ সম্প্রদায়, আমি মোহাম্মদকে নিরাপত্তা দিয়েছি, তাই কেউ যেন তাকে বিরক্ত না করে। নবীজি হাজরে আসওয়াদের কাছে যান, এরপর পাথর চুম্বন করে 2 রাকাত সালাত আদায় করেন। সালাত শেষে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। এ সময় ঘরে প্রবেশ করা পর্যন্ত মুতুইম ইবনু আদি ও তার ছেলে তাকে সশস্ত্র নিরাপত্তা প্রদান করেন। বলা হয়, আবু জাহাল মুতুইমকে জিজ্ঞেস করে, তুমি কি কেবল নিরাপত্তাদাতা নাকি মুসলিমও? সে বলে, নিরাপত্তাদাতা। আবু জাহেল বলে, তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমরাও তাকে নিরাপত্তা দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতুইম ইবনু আদির এই উপকারের কথা স্মরণে রেখেছেন। তাই তো বদরের যুদ্ধে বন্দীদের প্রসঙ্গে বলেন, যদি মুতুইম ইবনু আদি জীবিত থাকতেন আর আমার কাছে এসব নোংরা লোকের জন্য সুপারিশ করতেন, তবে আমি তার সম্মানার্থে এদের মুক্ত করে দিতাম।